চোপড়ায় জেসিবির পর আরও এক দাদাগিরি প্রত্যক্ষ করল রায়গঞ্জের ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের হাটমনি। আদালতে বিচারাধীন একটি বিতর্কিত জমির ওপর হনুমান মন্দির বসিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আর অভিযোগ, বাধা দিতে গেলে ভাঙচুর চালানো হয় স্থানীয় বাসিন্দার বাড়িতে। আইন আমি বুঝে নেব, ভেঙে দে বাড়ি। মেম্বারের এহেন হুমকির সঙ্গে ভাঙচুর চালানোর অভিযোগ। বারবার থানার দ্বারস্থ হলেও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধেও। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাটমনিতে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। শেষ পর্যন্ত নিরুপায় পরিবার রায়গঞ্জ থানায় গিয়ে কান্নায় ভেঙে পড়ল। ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই আর এক দফায় আক্রমণ হয় ওই বাড়িতে বলে জোরালো অভিযোগ উঠল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যখন রাজ্য জুড়ে শাসক দলের নেতাদের সালিশি সভা, মারধর সহ বিভিন্নভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়ে তোলপাড় হচ্ছে, খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো ২১শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেতাকর্মীদের মানবিক হতে কড়া বার্তা দিয়েছেন। ঠিক সেই সময় বিজেপির প্রতীকে জিতে তৃণমূল কংগ্রেসের নাম লেখানো গ্রাম পঞ্চায়েত সদস্যের এহেন এত বাড়াবাড়ি। কেন প্রশাসনের ওপর ভরসা না রেখে আইন নিজের হাতে তুলে নিচ্ছে শাসক দলের ওই অভিযুক্ত নেতা? কোথায় ভরসা রাখবেন আক্রান্তরা? উঠছে বড় এক প্রশ্নচিহ্ন। রায়গঞ্জ শহর লাগোয়া রায়গঞ্জ থানার ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতে এলাকার হাটমনি গ্রাম। সেখানেই কাঞ্চন দেববর্মা ও রঙিলা দেবশর্মার পরিবারের সঙ্গে একটি বিতর্কিত জমির দখল নিয়ে দীর্ঘদিন থেকে গ্রামবাসীদের একাংশের গোলমাল চলছিল বলে অভিযোগ। কাঞ্চন দেবশর্মার পরিবার সেই জমির জন্য আদালতের দ্বারস্থ হয় বলে দাবি। এরই মধ্যে সেই জমিতে গ্রামবাসীরা হনুমান মন্দির তৈরি করে বলে অভিযোগ। হালে সেই জমি নিয়ে কাঞ্চন দেবশর্মার পরিবারের পক্ষে আদালত রায় দেয় বলে দাবি। রবিবার সেই জমিতে থাকা মন্দিরে পুজো দিতে গেলে কাঞ্চনের ছেলে প্রমোদ দেবশর্মাকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রমোদ চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। অভিযোগ, ওই রাতেই কাঞ্চন দেবশর্মার বাড়িতে এক দফায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। হাসপাতাল থেকে ছুটি পেয়ে সোমবার দুপুরে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে রঙিলা দেবশর্মাকে সেই অভিযোগের রিসিপ্ট কপি থানা থেকে দেওয়া হয় না বলে অভিযোগ। পাশাপাশি তাদের বাড়ি ফিরে যেতে বলেন থানার কর্তব্যরত পুলিশ অফিসার বলে দাবি কাঞ্চন দেবশর্মার স্ত্রী রঙিলা দেবশর্মার। এরপরে বাড়ি ফিরতেই পুনরায় প্রমোদকে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, সোমবার ফের আর এক দফায় বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই হামলার সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মিঠুন দেবশর্মা নিজে দাঁড়িয়ে থেকে বলতে থাকেন, আমি আছি, পুলিশ কিছু বলবে না, ভেঙে দে বাড়ি, এমন নিদান দেয় বলে অভিযোগ। যদিও তার ওপরে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্য মিঠুন দেবশর্মা। তার পাল্টা অভিযোগ, ওই জমির দখল নিয়ে গ্রামবাসীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ গোলমাল চলছে ওই পরিবারের। কাঞ্চন ও রঙিলা লাগাতার মিথ্যে মামলা করেছে তাদের বিরুদ্ধে। এবারও তারা নিজেরাই বাড়ি ভেঙে মিথ্যা অপবাদ দিচ্ছে। মিঠুনরা আইনের শাসন ও শান্তি চান এলাকায়। আইন যা বলবে তাই তারা মেনে নেবেন। কিন্তু এই কথা বলার পাশাপাশি ওই জমিতে হনুমান মন্দির হবেই, সেটা জোর গলায় বলেন মিঠুন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গ্রাম পঞ্চায়েত সদস্য মিঠুন কি আইনের শাসন চাইছেন, নাকি তার শাসনকে আইনের শাসনে শিলমোহর দেওয়ার চেষ্টা করছেন? সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যদিও ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উভয় পক্ষই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। এ বিষয়ে আক্রান্ত প্রমোদ দেবশর্মা কি বলেছেন শুনুন। আপনার নাম? আমার নাম প্রমোদ দেব শর্মা। কি হয়েছে ঘটনাটা? ঘটনার একটা জমি বিবাদ নিয়ে। হুম। তো আমরা দীর্ঘদিন আগে কেস করছিলাম এই জমি নিয়ে। এই জমিটাকে পড়তি ছিল, এটা দখল করার জন্য মেম্বার গ্রামের কয়েকটা ছেলে মিলে এটাকে দখল করার জন্য হনুমান মন্দির বসায় দিচ্ছে। কারণটা, হনুমান মন্দির বসার কারণটা কি, এই 4 শতক জমি একটা পাশে মিল আছে। এই মিলওয়ালাকে 4 শতক জমি দিচ্ছে 70,000 টাকা দিয়ে, যেটা আমাদের শোনা, এটা কিন্তু শুনছি আমরা, আমাদের এখন ডকুমেন্টস নেই, আমাদেরকে শোনা কথা। 4 শতক জমি বিক্রি করছে। তো বিক্রি করছে আমার জমি, ও বেচবে কেন? আমরা কেস লড়ছি, কেস করছি। কেস তোমার 2021 সালে করছিলাম কেসটা। তো 2024 সালে আমাদের ডিগ্রি পাইছি কোর্ট থেকে। এই তো 16 তারিখ না 17 তারিখে পেয়েছি। কালকে হয়েছে, কালকে বাড়িতে হামলা। আমি গেছিলাম, যখন হনুমান মন্দির বসাইছে, সবারই মন্দির, হ্যাঁ, আমিও তো হিন্দুই, আমিও পূজা করব। এইটাই করতে গিয়ে আমাকে মার, তুই কেন আসবি, তোর জমি, তোর বাপের জমি, তোমার
গ্রামের কয়েকটা ছেলে। তারপরে আজকে কি আজকে আমি কোর্টে গেছিলাম, আমাদেরকে যখন মারধর করছে থানায় গেছিলাম। থানায় যেয়ে আমি মারছিল আমার মাথাটা ফাটাইছিল, বাড়ি খাইছে পায়ে, তখন হাসপাতালে ছিলাম ভর্তি। সারা রাত 12টা পর্যন্ত ওরা গত রাতে, হ্যাঁ রাত্রে ওরা পুরো তছনছ করে দিয়েছে আমার বাড়ি। এটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। তারপরে তারপরে আমি যখন এখানে থানায় গেলাম, তো আমাদেরকে না রিসিভ কপি দেয় না কিছু, তো পাঠায় দেয়। রাত্রেও আসছিল, দেখে চলে গেছে, আবার রাত্রে চলে আসছে দ্বারকায়। পুলিশ যাওয়ার পরে আবার হামলা, পুলিশ আসে আবার হামলা। এখন কি যাচ্ছে? আমরা এটাই আইনের কাছে, আমরা তো কোনো অভিযোগ নেই। আজকে কি আজকে আমি থানা থেকে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আমাকে হামলা, আমার বাড়িতে হামলা, আমাকে হামলা। মাথা কাটলো? কারা হামলা করলো? ইট পাথর দিয়ে ঢিল মারছে। হ্যাঁ। কারা হামলা করলো? কারা হামলা? যে যারা দখলে নামতে চাচ্ছে, পাড়ার লোকজন লোকজন। মেম্বার ছিল ওখানে? মেম্বার পিছন দিক থেকে সাপোর্ট করে কাদের? এদেরকে যে আমরা পুলিশ কি করবে, আমি আছি তো তোদের পিছনে, এটাই কথা বলি। মানে মেম্বার বলছে পুলিশ কি করবে? হ্যাঁ, আইন কি করবে। আর আমরা যখন ডিগ্রি পাইছি, এই কাগজটা আমরা বলছি দেখেন ডিগ্রি পাইছি আমরা, ওরা মানবে না, আরও ডিগ্রির কাগজ ছিঁড়ে ফেলে দিল। এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আইনের কাছে আমাদের শান্ত সুস্থ দিয়ে এখানে বসবাস করে দুক, আইনের কাছে আমরা এটাই আবদার চাচ্ছি। আর এক আক্রান্ত চন্দন দেব শর্মা কি বলতে চেয়েছেন শুনব। আপনার নাম? চন্দন দেব শর্মা। এই যে বাড়িতে ভাঙচুর করলো সে সময় কি আপনি ছিলেন? হ্যাঁ ছিলাম। কারা ভাঙচুর করলো? ওই গ্রামের মেম্বার টেম্বার আরও আছে। মেম্বার ছিল? হ্যাঁ মেম্বার ছিল। মেম্বার কি বলছিল? মেম্বার বলছে যে পুলিশ কিচ্ছু করবে না, আমি আছি। কাকে বলছে? ভাই ওই ইদের চ্যাংড়াদেরকে, কি বলছে? ছেলেদেরকে কি বলছে? যে বলছে যে আমি আছি, ভাঙো, পুলিশ কিচ্ছু করতে পারবে না, এভাবে বলছে। মেম্বারের কথা বলছে? হ্যাঁ মেম্বারই কথা বলছে, এভাবে কথা বলছে, তো যেভাবে কথা বলছে, আর মুখের খিস্টি খিস্টি গালি, মানে এমন গালি দিয়ে আপনারা একদম। যদি কোনো সমস্যা হয় মানুষ গ্রামে থাকলে গ্রাম পঞ্চায়েত মেম্বারের কাছে যায়, হ্যাঁ আপনি বলছেন সেই মেম্বার আপনাকে এরকম ধরনের কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, তো ভয় লাগছে না? কোথায় যাবেন এখন? কার কাছে যাবেন তাহলে এখন? ওটাই তো, পুলিশের কাছে যাচ্ছে, পুলিশরা আসছে দেরি করে, কি করব আমরা? ওই একটু আগে 5 মিনিট আগে, একটু আগে আসলে তো এখানে ছেলেদেরকে পাই যেত। কতজন আসছিল? 20 থেকে 25 জন আসছিল? হ্যাঁ মেম্বার সঙ্গে ছিল? হ্যাঁ, মেম্বার সাথে ছিল। কোন দলের মেম্বার? ওই বিজেপি ছিল, বিজেপি থেকে তৃণমূল ট্রান্সফার হয়েছে, নাম হচ্ছে মিঠুন দেব শর্মা। ও বিজেপি থেকে জিতেছিল? হ্যাঁ বিজেপি থেকে জিতে গুনা ওই কেস টেস খাইতে তারপরে তৃণমূলে গেছে। আচ্ছা, ঠিক আছে। সেই সঙ্গে রঙিলা দেব শর্মা কি বলেছেন শুনে নেওয়া যাক। নাম? আমার নাম রঙ্গিলা দেব শর্মা। রঙ্গিলা দেবী, আমরা শুনলাম এই জমিটা নিয়ে অনেক গন্ডগোল, পুরনো গন্ডগোল, আপনার ডিগ্রি পেয়েছে, সব গন্ডগোল শুনলাম। হ্যাঁ, আপনার বাড়িটা আবার ভাঙচুর করলো কে? ভাঙচুর করছে পাড়ার মানুষই কখন? আমাদের। আর ওটা রাত্রি করছে। কে কে এসেছিল? কারা কারা ছিল? ও কারা কারা ছিল? যাদের গ্রামের প্রতিবাসী ছিল, নম্বর ছিল। মেম্বার ছিল? হ্যাঁ, মেম্বার কেন থাকবে এগুলোর মধ্যে? মেম্বার কেন ভাঙচুর করে বাড়ি? নম্বর বলছে আমি পাছন দিকে আছি, তারা ভাঙো, এটাই সাপোর্টারও। আপনারা কি মেম্বারকে মারধর করেছিলেন নাকি? না, আমরা মারধর করিনি। আমরা কেন মারধর করতে যাব? বউ মানুষ আমরা, 2 বউ ছিল, শুধু আমি ছিলাম। তারপরে সকালবেলা উঠে আমি থানায় গেছি। তারপরে আমার ছেলেকে নিয়ে আসতে এসেছিলাম, ওই এই হাসপাতাল থেকে ছুটাই দিয়ে থানায়, তারপরে ডায়েরি করতে গেছি। ডায়েরি করার পরে ছেলেকে বলছি বাড়ি চল, আর পুলিশ বলছে যে তোদেরকে আমরা পচাই দিব, আর ডায়েরিটা দিব না, ডায়েরিটা আবার জিডিটা পরে দিব, তোমরা বাড়ি যাও। হ্যাঁ, কিছু হবে না, মিলামিশ করব। মিলামিশ করার কথা ছিল কালকে, তাহলে ঠিক আছে, তাহলে মিলামিশ হবে। তার মধ্যে ছেলে আগে আসছে, আমরা পিছন দিকে ছিলাম। তারপরে ছেলে ফোন করতেছে, বৌমা ফোন করতেছে যে এই ঘটনা, দাদার মাথা ফাটাই দিচ্ছে, মারধর হচ্ছে। এটা কখন হয়েছে?
আজকে থানা, দুপুরে? হ্যাঁ এই তো থানা থেকে একটু কথা বললাম এই যে দিদি ভাইয়ের সঙ্গে। আজকে দুপুরে তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, একটা কথা আপনি যেটা বলছেন, আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আপনি বলছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার হুম, দাঁড়িয়ে থেকে বলেছে আপনার বাড়ি ভাঙচুর করতে, হুম, এবং হুম। তিনি বলেছেন যে কোনো রকম ভাবেই কোনো কেউ মানে পুলিশ আইন কেউ কিছু করতে পারবে না, আমি আছি ভাঙ। হ্যাঁ হ্যাঁ আপনি এই ওইভাবেই অভিযোগ কথা করছেন, বলে। এই অভিযোগটা মানে বোঝেন আপনি? এটা কিন্তু মারাত্মক অভিযোগ। ওরা ঘটনা কি- মানে না, হ্যাঁ? আইন মানে না। ওরা ডাইরেক্ট বলছে যে আমরা এখন পুলিশ আসবে, আমরা বিকালবেলা আবার যে রাত্রি যায় আবার মারবো তোদেরকে। ওইভাবেই আমাদেরকে মারতেছে। কালকে বিকালবেলা ছেলেকে মারছে, রাত্রি আমাদেরকে পিটান করছে, ঘর দুয়ার ভাঙচুর করছে, আবার বেলাভাটি আবার করলো। এই তো আবার 4টার সময় শুরু করলো ভাঙচুর। ওরা করতেই থাকবে, আপনারা চলে যাবেন, পুলিশও চলে যাবে, আবার ওরা হয়তো আমাদেরকে মারতে আসবে। কালকে পুলিশ এসেছিল? হ্যাঁ আসছিল রাত্রি। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি? না করেনি। তারপরে পুলিশের সঙ্গে আমার স্বামী আর ছেলে কথা বলতো, পুলিশ ডাইরেক্ট বলছে তোদেরকে আমরা পাহারা দিতে পারবো না, তোদের বাড়ি যেতেও পারবো না। তাও পুলিশ না কোথায় যাবেন আসছিল। তাহলে? এখন কোথায় যাবেন? আপনার এখন- মেম্বার আপনাকে দেখছে না, হ্যাঁ। আপনার পুলিশ আপনাকে দেখছে না, কোথায় যাবেন তাহলে এখন? তাই এই নাগরিক ভোট দিচ্ছিলাম, বসবাস ছিলাম, এখন এই নাগরিক আমরা না জুদা হতে পারি তো আমাদেরকে কোনো জায়গায় চলে যেতে হবে, কোনো সাইডে থাকতে হবে, না হলে তো এখানে থাকলে আমরা মরে যাব, মারে ফেলবে আমাদেরকে। ওরা মানবে না, আইন মানে না, আইন চিনে না, ডাইরেক্ট বলছে যে পুলিশ চলে যাবে আবার মারতে আসবো তোদেরকে, এইভাবেই বলছে। এই মেম্বার তো বিজেপির থেকে জিতেছিল, হ্যাঁ বিজেপি ছিল, বিজেপি থেকে ইয়েতে চলে গেছে টিএমসিতে। টিএমসিতে যাওয়ার পরেই কি এরকম শুরু করেছে? হ্যাঁ হুম। টিএমসিতে যাওয়ার পরে করেনি, এই জমির বাস্তে মানে আমাদেরকে ওই খালি মার ধরেই করে। ঠিক আছে, আর কিছু নেই? সর্বোপরি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মিঠুন দেব শর্মা কি বলেছেন জানুন। আপনার নাম, এখানে কি দায়িত্বে আছেন? আমি এখন, আমার নাম হচ্ছে মিঠুন দেব শর্মা, 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমি একজন জনপ্রতিনিধি। এই যে ঘটনাটা হয়েছে আপনার মততেই নাকি হচ্ছে? না না, এটা মিথ্যা কেস সাজানো। এটা 2021 সাল থেকে এই আমাদের বজরংবলী মন্দির নিয়ে এটা বিবাদ চলছে। মানে কাঞ্চন দেব শর্মা যে আছে, উনি আমাদের নামে 2021 সাল থেকে, আমার এক্স মেম্বার আমার ভাই ছিল, বর্তমানে আমাদের রানিং মেম্বার ছিল 2021 সাল থেকে, ওনার নামেও কেস করেছে। এমনকি 10 জন আসামির নামে রেপ কেস দিয়েছে। মিথ্যা একটা কেস সাজানো। কালকে রাতেও আপনারা ওর বাড়ি ভাঙচুর করেছেন, না। আজকে সকালেও না না, মারধর করেছেন, এটা একদম টোটাল, এটা পুরোপুরি টোটালটাই মিথ্যা। কারা করলো এটা? এখন কে বা কারা করছে এটা বলতে পারবো না। এবার আমি এসে তো ওখানে পাহারা করতে পারবো না কে বা কারা করছে। একটা এবার পরিবার- রেপ কেস যখন ওরা দিয়েছিল তখন মিথ্যা কেস সাজাচ্ছে। আজকে ওনারাই অত ভাঙচুর করে ওরাই অত ই করছে। কেন করবে এটা? এই আমাদের বজরংবলী মন্দিরটা এদিকে দিয়ে একটু দেখান, বজরংবলী মন্দিরটা নিয়ে। তাহলে আপনার সাথে কেন, আপনাকে কেন ফাঁসাবে? আমার সঙ্গে আমি প্রথম থেকে আমি পাড়াতে ছিলাম, আমি মানে সোশ্যাল ওয়ার্কে কাজ করতাম, ঠিক আছে। হসপিটাল, ব্লাড, কার কী লাগতো এই সমস্যাগুলো আমি দেখতাম সবসময়। যে যখনই ডাকতাম আমি তখনই মানে উঠে চলে যেতাম, রাত্রি 2টা নাই 1টা নাই, সবসময় এনি টাইম। তো এইবার বিষয়টা কি হচ্ছে, আমার এই ভাইটা ছিল মেম্বার, ওর সঙ্গে আমি ছিলাম এই সময়। এই আপনার হচ্ছে বজরংবলী মন্দিরটার বিষয় নিয়ে তখনও আমরা ছিলাম, তখনও আমার নামে কেস দেয়নি, কিন্তু আমার পাড়া প্রতিবেশীর নামে কেস বাড়িটা দিয়েছিল। ভাঙচুর করলো কারা? এখন কে বা কারা করলে এটা বলতে পারবো না। ওনারা বলছে প্রতিবেশীরা, আশেপাশের লোকজন করেছে, আপনার মদতে হয়েছে। এইবার আমি বলি, আমরা যে করেছি তার প্রমাণ কি দেখাতে পারবে? পারবে না, দেখাতে পারবে না। আমি বলি বিগত 2 দিন আগে রাত্রে ওর ছেলে কাঞ্চন দেব শর্মার ছেলে হচ্ছে প্রমোদ দেব শর্মা ডাইরেক্ট ওপেনশিপ হুমকি দিচ্ছে আমার পাড়াতে ফিরস্তান মোড়ে এসে। আমি ছিলাম না, আমি রূপারে গিয়েছিলাম, আমি 1টার সময় বাড়িতে ফিরি। এখানে রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে ডাইরেক্ট হুমকি দিয়েছে, আমার ফ্যামিলি নিয়ে মানে অকথ্য ভাষায় গালাগালি করছে, ঠিক আছে। পাড়ার লোক আমাকে পরের দিন বলে, মানে গেল কাল। তারপরে আমি এখানে বলতে আসি যে কী ব্যাপার, এর ব্যাপার তুমি কেন গালাগালি করছো, আমি কি তোমার কোনো অন্যায় করছি? আমাকে কী করছে, আমাকে একা পেয়ে আমাকে মানে জামা টামা ছিঁড়ে দেয়, গেঞ্জিটা ছিঁড়ে দেয় সেই অবস্থা। তারপর ডাইরেক্ট কী বলে, লোকজন আমাকে যখন ওরকম ব্যবহার করে আমার সঙ্গে, ওরা বাপ বেটা কাঞ্চন আর প্রমোদ, তখন পাড়ার লোকজন ছুটে এসে আটকায়। তখন আমাকে পাবলিকের সামনে আমাকে ডাইরেক্ট বলছে যে তোমাকে গুলি করে মারবো, আজ মারি কাল মারি মারবোই। আপনি সেটা প্রশাসনকে আমি প্রশাসনকে জানিয়েছি, সঙ্গে সঙ্গে আমাদের এখানে অভিযোগ করেছিলেন? লিখিত অভিযোগ করেছি, আমার কাছে প্রমাণও আছে। আর আমাদের এখানে বর্তমানে যে দায়িত্বে আছে আমাদের পঞ্চায়েতে গিয়েছে, আমার পলাইবাবু আছে, ওনাকেও ফোন করেছিলাম। আমাদের সেবিক যে আছে, সেবিক ভাই অজিত, ওনাকেও জানিয়েছি। একটা পরিবার তারা অসহায় বোধ করছেন যে যখন কোনো গ্রামগঞ্জে এই ধরনের ঘটনা হয় মেম্বারের কাছে সবার আগে লোক যায়, মেম্বার যদি এতে না। জড়িত থাকার অভিযোগ ওঠে তাহলে কি বলবেন? আমার কাছে না, এটা মেম্বাররা জড়িত নেই, ঠিক আছে। এবার ওনারাও কিন্তু আমাকে কোনোভাবে বলতে পারবে না, কিংবা আসেও নি বলতে, ঠিক আছে। ও টোটাল পাড়া থেকে
মানে একা, আর টোটাল পাড়াটা একদিকে। ও উল্টাপাল্টা অভিযোগ দিলে তবে না। মানে ওকে এক ঘরে অভিযোগ, স্পেসিফিক অভিযোগ করছে, আপনি সামনে দাঁড়িয়ে থেকেছেন, আপনি দাঁড়িয়ে থেকে বলেছেন বাড়ি ভাঙ, না না না, এটা দেখুন টোটালটাই হচ্ছে মিথ্যা প্রমাণ, অন্য কিছু। এটা সাজানো ঘটনা। এর আগেও একটা আমি বললাম তো, এর আগেও বারবার বললাম, এর আগেও রেপ কেস দিয়েছিল, মিথ্যা একটা সাজানো ঘটনা করেছিল 10 জন নামে, এমন লোকের নামে যে এই কেসটা করেছে যে তারা অপরাধী না, তারা প্রমাণও করতে পারবে না। এমন বয়স্ক লোক, তারা সকাল বিকাল হলে ঠাকুরকে পূজা করে। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমি চাই আইনি ব্যবস্থা, আইন যেটা করবে সেটা আমরা মানতে বাধ্য। আমাদের এখানে মন্দির থাকবে, আমরা এটা প্রশাসনের কাছে আমরা আবদার করব। কিন্তু মন্দিরের তো জমি বলে কাগজে রেকর্ড পেয়েছে কোর্ট থেকে। এটা মন্দিরের জমি, তো রেকর্ড কে পেয়েছে না পেয়েছে কোর্টে কেস চলছে অলরেডি। 4-5 জনের নামে পাট্টা আছে অলরেডি। কিন্তু ওরা বলে কোর্ট থেকে আমাদের কাছে পেপারস আছে। এখন যে বর্তমানে আন্দিয়া দেবশর্মার নামে পাট্টা আছে, ঠিক আছে, উনি আমাদের দান করেছে, ওনার নামে পাট্টা আছে। তাহলে এবার সরকার তাহলে কাকে কি পাট্টা দিচ্ছে কিংবা কোত্থেকে ভুলভাল করে নিয়ে আসছে সেটা তো আমরা তার দায়ী না। একটা ভেস্টল্যান্ডের জায়গার উপরে আমরা মন্দির করছি, আমরা কেউ এখানে বাড়ি করতে আসিনি। শান্তি তো যাচ্ছেন। আমরা শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই, ঠিক আছে, আমরা শান্তি চাই। ওনারা কোর্টের রায় জিতেছেন তাই বলছি। কোর্টের রায় জিতেছে। আমি এখন বর্তমানে পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি আমার পাড়ার, আমাকে একবারও এই বিষয়টা আমাকে জানানো হয়নি, আমাকে কিন্তু জানায়নি। না জানিয়ে আমার পরিবারকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে, আমার কিন্তু বোনজামাই হবে কিন্তু, ঠিক আছে, বলতে লজ্জা লাগে, ঘৃণা হয়। ওকে, এই ব্যবহার করছে আমার সঙ্গে। আমি কালকে বোনজামাইকে বলতে এলে আমার উপরে চড়াও হয়ে আমার উপরে হামলা করে। সেই হামলায় ডাইরেক্ট বলছে গুলি করে মারবো, আজ মারি কাল মারি, সব মারবই তোকে। গ্রামবাসী এই কথা শুনে সবাই আসে, জড়ো হয় আমাকে নিয়ে। সবাই আমরা মোটামুটি 80 থেকে 100 জন লোক আমরা থানায় গিয়ে দ্বারস্থ হই। ওখানে আমরা লিখিত কমপ্লেন করেছি, জানিয়েছি প্রশাসনকে। এই হচ্ছে বিষয়। আর কিছু বলার আছে? তবে মুখ্যমন্ত্রীর দেখানো পথে পুলিশ না হাঁটলে আগামী দিনে পরিস্থিতির অবনতি হতে বাধ্য। উত্তর দিনাজপুরের 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের হাটমণি গ্রাম ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।